বলেন সুন্দরভাবে ছিলেন। এই দেখেন এটা হলো দ্বিতীয় ভিডিও। উনি কি সুন্দর এখন দৌড়ে দৌড়ে একলা যাইতে পারে তার হেল্পার ছাড়া। তারপর আমি তার সঙ্গে আছি, বাইচার যদি পাউডার একটু বেশি গরম হয় সে পরে যাইব, এই সাইডে যদি কাটো তাহলে এমনি পরে যাইব, কিন্তু পরার আগেই তার সঙ্গে আমার যুদ্ধ দড়ি ফেলানি। হ্যাঁ, এইভাবে যদি আর এক সপ্তাহ আগে ইনশাল্লাহ এই রুগীটা মোটামুটি দাঁড়াই যাইব। ফিনিশিং হইতে কমপক্ষে 3 মাস টাইম নেয়। এই 3 মাস পর্যন্ত কেউ কাজ করে না, যারা ভোগ। এই যে নৌকা চালাই মেরো এমন একটা রোগী আসলে এই জায়গায় সিঙ্গেরে নিয়ে যায় হেরি ফোকেরে কেরামতি গলা বন্ধ গাছ খুঁজে মাটির নিচে গাড়ি রাখছে, ভালো হইব, মারিয়ে ফেলাইছিল। হ্যাঁ, তারপরে আনার পরে এই যে কাজ করে দিলাম, ইনশাল্লাহ নৌকা চালাই খাইতেছে। তা আপনি কেমন আছেন আগে সে ভাই একটু বলেন জোরে কথা কবেন। হ্যাঁ, কথা কও। হ্যাঁ 8% এইভাবে। আরে এই 1 লাখ যখন স্টক করলো আপনি কি এইভাবে চলাফেরা করে পারছেন? না। হ্যাঁ না, কি কন এখন কেমন? ভালো। এটা একটা সিঁড়িঘাট, আরেকদিন আসছিলাম এটা চলাচলের একটা নদীর ঘাট, গাঁও গোসল করার ঘাট, একটা সুন্দর ঘর করে দিয়েছে বসার জন্য। আমরা এই জায়গায় আসছি ইনশাল্লাহ স্মার্ট ফিজিওথেরাপি দিতে হইব। যারা বুঝে কাজ জানে, কাজ বুঝে কাজ করে, এই সমস্ত লোক দিয়ে যদি বাড়িতেও ফিজিওথেরাপি দেন প্রত্যেকটা রোগী পুরোপুরি ক্লিয়ারের দিকে আসে। তারপরে 1% ডিস্টার্ব থাকে, কিন্তু রুগীরা করে পাগলামি ওই অমুক জায়গায় ফকির আছে গেলে একটা ফুল দেবো দূর করে এইগুলো। হ্যাঁ, কেমনি দূর করে এরা শক্তি কইতে দেয়, বিজ্ঞান সাজেশন নাই এগুলা। যান ধরে না ধরেন। এই সাইডে আমি করছি সারেন। যান। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। সে একটা অন্য ধর্ম, আল্লাহ যেন তারে সুস্থ করে সে যেন কাজকর্ম করে খাওয়া যেতে পারে, এটাই সবার কাছে অনুরোধ কামনা। সবাই দোয়া করবেন এই আত্মীয় দিয়ে যেন এই সমস্ত অসহায় লোকদের সেবা দিতে পারে। দেখেন এমন একটা রোগ খিদা আছে পেটে আইটি যায় নিয়ে খাওয়ার মতো কোনো জোগাড় নাই। পায়খানা প্রস্রাব ধরছে, জায়গার ভিতরে যায় পায়খানা প্রস্রাব করার মতো তার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ক্ষমতা নাই। একজন যদি হেল্প করে সে পায়খানা করবো জায়গায়, আর না হলে বিছনায় পড়তেছে। বিছনায় পায়খানা করলে বয়ে মারবো, মেয়ে মারবো, ছেলেই মারবো। দীর্ঘদিনের পায়খানা কোটি কোটি টাকার সম্ভব বলবান সবাই লিখে নেব, কিন্তু এদের প্রস্রাব পায়খানা কেউ ধরবো না। টাইম মতো খাওয়ান দিব না, টাইম মতো ওষুধ দিব না। যখনই ওষুধপাতি খাওয়ান বন্ধ করে তখনই আবার স্টক করে, কিন্তু আসল স্টক কিন্তু একবারেই ওই স্টকটা পুরা ক্লিয়ার করে না, বারবার আবার জমি যা কয় যে ডবল স্টক। ইনশাল্লাহ একবারই স্টক পেয়েছি, ডবল কোনো স্টক পাই নাই। এবং ডাক্তার সাহেবরা বলেন না যে আবার স্টক করলে কেন, আগে যে ফিজিওথেরাপি দিয়েছিলাম পুরা কোর্সটা আমরা ক্লিয়ার করছেন কিনা। হ্যাঁ, এটা কেউ বলে না। আর রুগীরাও কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো না, একটুখানি এরকম আটুট পেলেই দূর মারে। প্রত্যেকটা রুগী দেখবেন এই ছেঁচুর বাড়ি যেতেছে, মুখটা এরকম পাখা, কথা বলতে পারো না, চোখটা এরকম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই পা যেতেছে এরকম, পাড়ে এরকম যেতেছে, হাত এরকম হয়ে গেছে, নাহলে এমনি নেমে গেছে, এমনি কাঁথে আটে পুরা ক্লিয়ার করো না আমাদের মতো পুরা স্মার্ট। হ্যাঁ, সুন্দরভাবে আটা চলাফেরা করতে পারো না, তখনই কেউ স্টক। অনেক ফিজিওথেরাপি করাইছি, বহু চিকিৎসা করাইছি, রোগী ভালো হয় না। আরে ভালো হইব না কে রে? আমার পানি খাওয়া দরকার 1 গ্লাস, আমার যদি 25 গ্রাম পানি দেয় আমার আত্মাটা কি পুরাপুরি ক্লিয়ার আইব না। ঠিক ওইরকমই যদি পুরা দমে ট্রিটমেন্ট, ওষুধ, ফিজিওথেরাপি দেয় প্রত্যেকটা রোগী কিন্তু ভালো হয়ে যাইব। আমি আশা করি আপনারা সবাই ভিডিওর কথাগুলো শুনেন এবং এই কাজগুলো পালন করেন, সবাই বিপদমুক্ত থাকবেন ইনশাল্লাহ। দোয়া রাখবেন এই আত্মীয় দিয়ে যেন এই সমস্ত লোকের কাজ করতে পারি, এটি আমার আল্লাহর কাছে আশা চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ।